থাকা বুঝাবে, মালিকানা বুঝাবে এবং সম্পর্ক বুঝাবে, তখন আমরা বলবো হ্যাড। তখন আমরা কি বলবো? হ্যাড। আচ্ছা স্যার, ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল। ওয়াজ এবং হ্যাড এর ব্যবহারে আমরা কনফিউজড হয়ে যাই। কখন ওয়াজ ব্যবহার করব এবং কখন হ্যাড ব্যবহার করব, এগুলো একটু আমাকে বুঝিয়ে বলুন। আচ্ছা, মানে ছিল অর্থে আমরা দুইটা বার ব্যবহার করতে পারি, একটা হলো ওয়াজ আর একটা হলো হ্যাড। এখন দুইটা ভার্ব কিন্তু এক না, দুইটা ভার্ব কিন্তু দুই রকমের। ওয়াজটাকে আমরা বলি বি ভার্ব, ওয়াজটা কি ভার্ব? বি ভার্ব। আর হ্যাডটা হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে ওয়াজটা হলো বি ভার্বের পাস্ট ফর্ম, আর হ্যাড হলো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। হ্যাড মানেও ছিল, ওয়াজ মানেও ছিল। এখন আমরা জানি হ্যাভ ভার্ব দ্বারা কি বোঝায়, থাকা বুঝাবে, মালিকানা বুঝাবে এবং সম্পর্ক বুঝাবে, তখন আমরা বলবো হ্যাড। তখন আমরা কি বলবো? হ্যাড। হ্যাড। যেমন আমি যদি আমার অনেক টাকা ছিল, তাহলে আই হ্যাড মাচ মানি, তাহলে আমার টাকা ছিল, অধিকার না। আমি যদি বলি আমার বাবার একটা গাড়ি ছিল, আই ওয়াজ, মাই ফাদার হ্যাড, যেহেতু বাবার গাড়ি ছিল, মালিকানা বোঝাচ্ছে, তাহলে মাই ফাদার হ্যাড আ কার। ঠিক আছে। এখন সম্পর্ক যদি বলি, আমার দুইটা বোন ছিল, কি হবে? আই হ্যাড টু সিস্টার্স। আই হ্যাড টু সিস্টার্স। এখন আমরা জানি বি ভার্ব দ্বারা কি কি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, মানে আমাদের পরিচয় বোঝাতে পারে, জাতীয়তা বোঝাতে পারে, কি বিভিন্ন ধরনের অবস্থা বোঝাতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করব। বি ভার্ব আমরা হওয়া বা থাকা অর্থে। থাকা হলো মালিকানা, মানে অধিকারী হওয়া, এটা থাকা। আর একটা হলো কোন স্থানে থাকা, তাহলে এই ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করব। হওয়া বা থাকা, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বি ভার্ব ক্ষেত্রে ওয়াজ ভার্ব। যেমন আমি একজন শিক্ষক ছিলাম, I was a teacher. I was a teacher. তারপর আমি যদি বলি আমি ঢাকায় ছিলাম, I was in Dhaka. ইন ঢাকা, যেহেতু বড় জায়গা, তাহলে I was in ঢাকা। তারপরে তারা বাংলাদেশি ছিল, they were in বাংলাদেশি। বা এখানে আমরা ওয়ার ব্যবহার করলে ওয়াজের পাস্ট প্লুরাল ফর্ম হলো ওয়ার। বা যদি বলি রহিম বাংলাদেশি ছিল, রহিম was বাংলাদেশি, রহিম was বাংলাদেশি। ক্লিয়ার? তাইলে আমাদের যখন বোঝাবে যে কি কোন মালিকানা বুঝাবে বা সম্পর্ক বুঝাবে, তখন আমরা কি ব্যবহার করব? হ্যাড ব্যবহার করব। মানে কোনো কিছু আছে বা কোনো সম্পর্ক আছে, হ্যাড। আর যদি কোনো কিছু হওয়া বোঝায় বা কি কোনো স্থানে থাকা বোঝায়, অথবা আইডেন্টিফাই, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করব। এখনকার প্রবলেম হবে না? ওকে, ঠিক আছে।